আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গাণিতিক প্রবলেম সলভ করব। গাণিতিক প্রবলেমটি হচ্ছে ত্রিকোণমিতির। প্রবলেমটি হচ্ছে 16 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা প্লাস 16 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 10 হলে থিটা এর মান কত? তো এইরকম প্রবলেমগুলো সলভ করতে আমাদের সাইন এবং কস যাই থাকুক, ট্যান কট থাকুক, সবগুলোকে একই জাতীয় করতে হবে। তো আমরা সাইনকে কস বানাইতে পারি, আবার কসকে সাইন বানাইতে পারি। আমরা কসকে সাইন বানিয়ে অঙ্কটি সলভ করব। তো কস স্কয়ার থিটা মানে আমরা জানি সবাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো 16 টু দি পাওয়ার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 16 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা। সূত্রটি হচ্ছে কস স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো ইজ ইকুয়ালস টু 10। তো আমরা সূচকের নিয়ম থেকে লিখতে পারি 16 টু দি পাওয়ার 1 ইন্টু 16 টু দি পাওয়ার 16 ইনভার্স সাইন স্কয়ার থিটা প্লাস 16 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 10। তো আমরা সলভ করার জন্য 16 এখানে আমরা লিখতে পারি 16 ইন্টু 1/16 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 16 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 10। এটি সূচকের নিয়ম। সূচক থেকে আমরা জানি যে এ ইনভার্স এক্স হলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার এক্স 1/a টু দি পাওয়ার এক্স। তো মনে করি 16 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা সমীকরণটি পাবো 16 1/x প্লাস 16 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা মানে তো এক্স ইজ ইকুয়ালস টু 10। আমরা যদি লসাগু করি তাহলে পাবো এক্স লসাগু 16 প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু 10। যদি হারাহারি গুণ করি 16 প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু 10x। সবগুলোকে একই পাশে নিয়ে আসবো এবং আদর্শ আকারে সাজালে পাবো এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। যা একটি মিডল টার্মটি ষোলোকে ভাঙাতে হবে যাতে জানি 10 হয়। তাহলে 8 দ্বিগুণ 16, 8 আর 2 যোগ করলে 10 হয়। তো এক্স স্কয়ার মাইনাস 8x মাইনাস 2x প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি x কমন নেই তাহলে x মাইনাস 8 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। x মাইনাস 8 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। আমরা জানি একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে রাশিগুলো আলাদা আলাদাভাবে 0 হবে। তো x মাইনাস 8 ইকুয়াল 0, x মাইনাস 2 ইকুয়াল 0, x ইজ ইকুয়ালস টু 8, x ইজ ইকুয়ালস টু 2। তো আমরা x মানে ধরে নিয়েছিলাম 16 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু x। x এর মানটা যদি আমরা এখানে বসাই 16 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 8, 16 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2। তো 16 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2 কিউব মানে 8। তো 2 টু দি পাওয়ার 4 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1। 16 আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণন হয়। তাহলে 16 কে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। তাহলে 4 আর সাইন স্কয়ার থিটা গুণ আকারে থাকবে।
তো উভয় পাশে যেহেতু বেস সমান হয়েছে তো বেসগুলো ক্যান্সেল হলে 4 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 3 বেসগুলো ক্যান্সেল হলে এখানে পাবো আমরা 4 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তো 4 যেহেতু গুণন আছে ওপাশে গিয়ে ভাগ হবে 3 ভাগ 4 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/4। যেহেতু স্কোয়ার আছে ওপাশে গিয়ে রুট হবে sin থিটা ইজ ইকুয়ালস টু √3 এর উপর দিলে √3, রুট যদি 4 উপর দেই তাহলে 2। সেম sin থিটা ইজ ইকুয়ালস টু √1 এর উপর দিলে 1, 2 এর উপর দিলে 4 এর উপর দিলে 2। তো আমরা জানি sin থিটা ইকুয়াল sin 60 ডিগ্রির মান √3/2। তারপর sin থিটা ইজ ইকুয়ালস টু sin 30 ডিগ্রির মান √12। তো উভয় পাশে সাইন ক্যান্সেল হলে থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, উভয় পাশে সাইন ক্যান্সেল হলে থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। অতএব থিটা is equals to 30 degree and 60 degree. This is answer. Comment box এ জানাবেন।